দুশমন ছিল না, আপন চাচা ছিল, আপন চাচা আবু লাহাব। পাথরটা লইয়া আমার হাবিবের দিকে তাকাইয়া বলে, মুহাম্মদ তুমি ধ্বংস হও যদি এই জন্য দাওয়াত দিয়ে থাকো। নবীরে মারার জন্য আর নবীরে গালি দেয়। আল্লাহর হাবিব কোনো প্রতিবাদ করে নাই, কোনো প্রতিবাদ করে নাই, প্রতিবাদ করে নাই। মানুষগুলি বলা বলি করতে লাগলো, হায় রে মুহাম্মদ তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এতদিন কার অনুসরণ করলাম, যারে এত মহব্বত করলাম রে, যারে আমরা সবচেয়ে বেশি মহব্বত করেছিলাম, সবচেয়ে ভালো মনে করেছিলাম, সেই ছেলেটা এখন আমাদেরকে বাপ দাদার ধর্মের বিরুদ্ধে শিখায়, আমাদেরকে অন্য এক খোদার পরিচয় দেয়, আমাদের খোদাগুলির সে অপমান করলো। মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই হলো তাদের অপবাদ, রাসূলের বিরুদ্ধে অপবাদ। রাসূল নাকি ধ্বংস হয়ে গেছে, রাসূল নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আরে ভাই, এইভাবে আল্লাহর হাবিবকে যখন তারা গালাগালি করতে লাগলো, পুরা মজলিসটা ভেঙে গেল, মানুষ যার যার চলে গেছে। কেউ আমার নবীর কথা শুনলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর যখন পূর্ণ হইছে, তখন কিন্তু উনারে আল্লাহ ওহী দিছে। এর আগে না। 40 বছর পর্যন্ত উনি সুখ ছিলেন, সমাজের মধ্যে হাঁটাচলা করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, স্বাভাবিক মানুষের মতো ব্যবসা বাণিজ্য করছেন, কিন্তু উনি আদেশও করে নাই, নিষেধও করে নাই। গোটা মক্কা নগরীর মানুষের কাছে উনি ছিল সবচেয়ে জনপ্রিয়, এবং উনি মানুষের চোখের কাজল ছিল। উনারা সারা ডাইন বাম বুঝছেন, এত মহব্বত আর এত ভালোবাসা ছিল। কেন? কারণ উনি আদেশও করে না, নিষেধও করে না, উনার চরিত্র ভালো, চলাফেরা ভালো, সব দিকে। তারপরে উনার জবানের হেফাজত আছে, আমানতের খেয়ানত করে না, সব দিকে মিলে তারা খুব পছন্দ করছে। 40 বছর পূর্ণ হওয়ার পরে রব্বি কারীম কুরআন নাযিল করছে। কোথায়? হেরা পর্বতে কুরআন নাযিল। কুরআন নাযিল করার পরে জিবরাইল সর্বপ্রথম উনি দেখছে হেরা পর্বতে। দেখার পরে রাসূল প্রথম ভয় পাইছে। ভয় পাওয়াটাও স্বাভাবিক, অস্বাভাবিক না। ভয় পাইছে এই কারণে, জিবরাইল কিন্তু সাধারণ নয়। জিবরাইল যদি মারা যায়, পৃথিবীতে কবর হওয়ার মতো কোনো জায়গা নেই। সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে হবে কত বড় হবে? গোটা পৃথিবীর সমস্ত পানি যদি জিবরাইল আলাইহিস সালামের মাথার ডাইলে দেওয়া হয়, তো ওনার সব চুলও গিয়া ভাঙি লাগতো না। পানি কি পৃথিবীতে কম আছে? আটলান্টিক মহাসাগরে কত পানি, আরব সাগর, ভারত সাগর, সব পৃথিবীর সমস্ত পানি জিবরাইল আলাইহিস সালামের মাথায় দিলে এই মাথার থেকে গড়ায়া পড়তে পড়তে সব পানি শুকায় যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জিবরাইল আলাইহিস সালামের 600 নূরের ডানা ছিল। একটা ডানা, নূরের ডানা যদি একটা যদি এভাবে দিছে, গোটা পৃথিবী ঘেরাও হয়ে গেছে, গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেছে। উনি যদি দাঁড়াইছেন তো 7 আসমানের উপরে ওনার মাথা, 7 তবক জমিনের নিচে ওনার পা। আপনারা যেই তালে সুবহানাল্লাহ অন্তত কয়েকবার দেখছেন না? সুবহানাল্লাহ তালে কয় 7 তবক জমিনের নিচে পা, 7 আসমানের উপরে মাথা, আর গোটা দেহ দিয়ে পৃথিবী শেষ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এক জিবরাইল যদি এত বড় হয়, আজরাইল কত বড়, ইসরাফিল কত বড়, মিকাইল কত বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ফেরেশতা কত? আল্লাহ ছাড়া ফেরেশতার গণনা কেউ করতে পারবে না। জিবরাইল আলাইহিস সালামের সাথে রাসূলের সাক্ষাৎ হইছে, আবার বুকে চাপও দিছে। 5টি আয়াত পড়ানোর পরে রাসূল চলে গেলেন খাদিজাতুল কুবরার ঘরে। ওখানে যাওয়ার পরে রাসূলের শরীরে কম্পন সৃষ্টি হইছে, তাপ
উঠে গেছে, কারণ এই লোড, এটার ওজন, কোরআনের ওজন বহন করা কারো দ্বারা সম্ভব না। পাহাড়ও গছে নাই, কোন জিনিসে গছে নাই, আল্লাহ রাসূলের সিনার ভিতরে ঢুকাই দিয়েছে, কম্পন সৃষ্টি হয়েছে। খাদিজাতুল কুবরার কাছে গিয়া বলেন, আমার লক্ষণ ভালো দেখতেছি না। কেন? বাসুম কিনা আমি যেই জিনিস দেখছি জীবনে দেখছি না, লক্ষণ ভালো না, আমার ভয় লাগতেছে। খাদিজাতুল কুবরা ওনাকে সান্ত্বনা দিতেছেন, সান্ত্বনা দিয়া দিয়া ওনাকে বুঝাচ্ছেন, আপনি ভয় পাবেন না, আপনার মতো ভালো মানুষ কেউ নাই, আপনি জীবনে কারো ক্ষতি করেন নাই, কারো হক মারেন নাই, কারো পিছনে লাগেন নাই, আপনার ক্ষতি কেউ করতে পারে না। কারণ আমি যদি কেউ ক্ষতি করি তো আমার ক্ষতি করার জন্য আল্লাহ 10 জন রেখে দেয় আমার পিছে দিয়া। কথা বুঝতেছেন? আপনি যদি কারো ক্ষতি করেন তো ভাববেন না আপনি জিততে গেছেন, আপনার ক্ষতি করার জন্য আল্লাহ 10 জন রেখে দেয়। রাসূল জীবনে কারো ক্ষতি করে না, রাসূলের ক্ষতি করব কে? জিন বুতে আপনার ক্ষতি করবে না, রাসূল কাঁপতেছেন। তো আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলকে খুব বুঝাইছেন, বুঝানোর পরেও রাসূল কাঁপা শুরু করছে, কম্বল দিয়াতে রাসূলকে জড়ায়া ধরছে। কিন্তু রাসূল যাওয়ার পরেই রাস্তা দিয়ে জিবরাইলে ডাকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে প্রায় সময় ডাকতেন, রাসূল ভয়েতে চলে যেতেন, খাদিজাতুল কুবরা সান্ত্বনা দিতেন। তো এই পর্যায়ে এক পর্যায়ে যখন কোরআন নাযিল হইছে, কয় বছর পরে? পুরা 40 বছর পূর্ণ হওয়ার পরে। তো নাযিল হওয়ার পরে কি কি দায়িত্ব পাইছেন? আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি মানুষের কাছে এখন থেকে প্রচার করেন যে আমি আল্লাহ এক, আমার পরে কোনো খোদা নাই, কোনো মাবুদ নাই। আপনি যেই সমাজে আপনাকে পাঠাইছি এর আর খোদার কোনো অভাব নাই, কারণ এরা ঘরে ঘরে খোদা, এরা গাছ মুড়া গাছ দেখলে এটাও খোদা, সকালে সূর্য উঠলে এটাও খোদা, সূর্য অস্ত গেলে চন্দ্র উঠে এটাও খোদা, যখন যেটা দেখে এটাই খোদা। এদেরকে জানান যেগুলো সব হইল সৃষ্টি নিজের হাতে বানাইছে, আপনাদেরকে পরিচয় করাই দেন এগুলো তাদের খোদা নয়, এদের প্রভু নয়। গোটা পৃথিবী যিনি সৃষ্টি করছেন সেই স্রষ্টার গোলামি করতে হবে। আপনি আমার পরিচয়টা এর কাছে তুলে ধরেন, আর আপনার পরিচয় আজকের থেকে শুধু মুহাম্মদ না, আপনার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি শুধু মুহাম্মদ না, এই কথাটা মানুষের কানে পৌঁছায় দেন। তখনকার যুগটা ছিল অসভ্য, আগের যুগটারে বলা হইতো জাহিলিয়তের যুগ, বর্বরের যুগ। কইতো নি? কথা হয় না? বর্বরের যুগ, জাহিলিয়তের যুগ কইলে অত চমকে যায় না, এত ভয় পায় না, কারণ আমরা প্রচুর স্টাডি করে দেখছি আগের জাহিলিয়তের যুগকে বর্তমান জাহিলিয়তের যুগ হার মানাইছে। এজন্য জাহিলিয়ত বর্বর শুনলে আমরা এখন আর এত অবাক হই না, কারণ এই কয়েক বছরে আমরা যা দেখলাম ওইটার সাথে এটা মিলাইলাম 1400 বছর আগের ইতিহাস, 2021 সালের ইতিহাস মিলায় দেখি 1400 বছর আগের ইতিহাস, জাহিলিয়াত বর্বর সবগুলার রেকর্ড ভাঙছে বর্তমান জাহিলিয়াতের যুগে। আগের জাহিলিয়াতের যুগে বাবা তার সন্তানকে জিন্দা কবর দিত, এখনকার জাহিলিয়াতের যুগে মা তার সন্তানকে গলা চিপা দিয়ে মারে পরকীয়ার কারণে। আগের জাহিলিয়াতের যুগে 4 বছরের শিশুকে দর্শন করে নাই, বর্তমান জাহিলিয়াতের যুগে 4 বছরের শিশুকেও দর্শন করে। আগের জাহিলিয়াতের যুগে সন্তানদের সামনে মাকে পালাক্রমে দর্শন করে নাই, এখন দর্শন করে। কোনটারে জাহিলিয়াত কইবে, কোনটারে স্বর্ণের যুগ কইবে? এইজন্য ওনার জাহিলিয়াত সব রেকর্ড ভেঙে গেল। আসুন, তখনকার মানুষগুলো একটু উচ্ছৃঙ্খল ছিল, আর এখনকার মানুষ খুব শান্ত। হ্যাঁ, প্রতিদিন পত্রিকা খুললে দেখেন খালি কুবা শামসু, খালি কুবা, কুবা কুবি ছাড়া একটা পত্রিকাও নাই। তাহলে শান্ত কই? সব জায়গাতেই অশান্ত। আর এটা হলো কিয়ামতের আলামত। এটা হলো কিয়ামত, আমরা খুব কাছে কিন্তু। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আগে কুকুর বিড়ালের রক্তের দাম থাকবে, মানুষের রক্তের দাম থাকবে না।
বলুন মানুষের রক্তের দাম আছে? 4 পয়সার দাম না, 4 পয়সার দাম। তাহলে আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের কাছে গিয়া বলল, শোনো আজকে থেকে আমি তোমাদের কাছে একটা নসিহত করতে চাই, সত্যের দাওয়াত দিয়ে আনছি। আপনারা যেইভাবে বসে আছেন, দাঁড়ায় আছেন, ঠিক রাসূলের ডাকে কিন্তু মানুষ আসছে। কেন? উনি তো গোটা মক্কা নগরীর মধ্যে একজন ব্যক্তি ছিল যার চরিত্র ছিল আযীম। বলুন কি চরিত্র? আযীম চরিত্র, উত্তম চরিত্র, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে কোরআনে দিয়েছে। সমস্ত রমি রাসূলগণের চরিত্র ভালো ছিল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমাদের রাসূলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আল্লাহ বলেন আযীম চরিত্র দিছে, যার চরিত্রের সার্টিফিকেট কোরআনে আছে। তো রাসূলের চরিত্র তো ভালো, সবাই এক বাক্যে রাসূলের দাওয়াতে অংশগ্রহণ করছে। তো রাসূল একটা উঁচা টিলার মধ্যে দাঁড়ায় কয়, আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। সর্বপ্রথম কথা হলো, আমার ঠিক পিছনে একদল অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আপনাদের উপরে হামলা করার জন্য। এই কথাটা কি আপনারা বিশ্বাস করবেন? সমস্ত মানুষ এক বাক্যে বললেন, ও অবশ্যই বিশ্বাস করি। এখন রাসূল প্রশ্ন করছে যে আপনারা বিশ্বাস করবেন কেন, কোন কারণে? তো বিশ্বাস করবেন এই কারণে, কারণ আপনার সাথে আমরা চলছি 40 বছর। দুইটা কারণে আপনাকে বিশ্বাস করতে পারতেছি। একটা হলো 40টা বছর আপনার সাথে চলছি, কোনদিন আপনার জবান থেকে একটা মিথ্যা কথা বলতে শুনি নাই, আমানতের খেয়ানত করেন নাই, আপনার দ্বারা কোনদিন আমরা কষ্ট পাই নাই। সুবহানাল্লাহ। সার্টিফিকেট দিছে কারা? ইহুদি খ্রিস্টানরা, বেঈমানরা দিয়া দিছে, যে এরার মুখ দিয়ে এরা বলতেছে আপনার মতো ভালো মানুষ নাই। 2 নাম্বার হলো বিশ্বাস করার কারণ, আপনি দাঁড়াইছেন উঁচা জায়গা, পিছনটাও দেখেন, সামনটাও দেখেন। আর আমরা যে আপনার সামনে দাঁড়াইছি, আমরা শুধু আপনারই দেখি, পিছনে কি অস্ত্র লইলো না লইলো এটা তার দেখি না। তাই আপনি দুনো সাইড দেখতেছেন, তাই আপনার কথা আমরা সহজে বিশ্বাস করছি। তখন রাসূল বলেন, আমার গোষ্ঠীর লোকেরা, তোমাদের জবান দিয়েই তোমরা স্বীকার করছো আমার জীবনে কোনদিন আমি মিথ্যা বলি নাই, আর আমি আমানতের খেয়ানত করি নাই। তোমাদের জবান দিয়ে কিন্তু তোমরা তা স্বীকার করেছ। আমি তোমাদেরকে বলি, জীবনে কোনদিন মিথ্যা বলি নাই, কাউরে কোনদিন ধোঁকা দেই নাই গো। আজকেও যে আমি তোমাদের সামনে কিছু বলবো, আজকে আমি মিথ্যা বলবো না, বলি না কোনদিন, আজকেও না। 2 নাম্বার হলো, তোমরা আমার গোষ্ঠীর লোক, মানুষ গোষ্ঠীর লোকের সঙ্গে মিথ্যা বলতে পারে না। আমার গোষ্ঠীর লোকেরা দিলের কান লাগায় শোন, আমি কোনদিন মিথ্যা বলি নাই, আজকেও বলবো না। আমি তোমাদেরকে বলি, শোনো, আমি আজকের পরে তোমাদেরকে যে কথাগুলি শোনাবো, তোমরা আমার কথা অনুযায়ী চলো। দুনিয়া তো শান্তি পাইবা, পরকালও শান্তি পাইবা। তোমরা আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সঙ্গে তোমরা কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথাটাও তোমরা বিশ্বাস করতে হবে, মানতে হবে। আর যদি তোমরা না মানো, তাহলে শুনো, তোমাদের দ্বিতীয় কারণ ছিল, আমি সামনে দেখি পিছনে দেখি, যেহেতু আমি উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি, আমি যে নবী, আমি যে পয়গম্বর,
আমি যে আল্লাহর রাসূল, এই জন্য আল্লাহ আমাকে চক্ষু দিবেন দুইটা। একটা হলো দুনিয়ার চক্ষু দ্বারা আমি দুনিয়া দেখি, আর একটা নবুয়তের চক্ষু দ্বারা আমি পরকাল দেখি। আমি দুনিয়াও দেখি, পরকালও দেখি। এই জন্য আমি দেখতেছি, আমার নবুয়তের চোখ দিয়া দেখতেছি। তোমরা যদি আমার কথাটা না মানো, না শোনো, তাহলে তোমাদের আড়ালে আমাদের পিছনে একদল বাহিনী আছে যারা আমাদেরকে হামলা করবে। এটা হলো জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়ার জন্য। জাহান্নামের মধ্যে আল্লাহ কিছু ফেরেশতা রাখছে আমাদেরকে সাইজ করার জন্য। এটা আমার নবুয়তির চোখ দিয়ে আমি দেখতেছিলাম। তাই তোমরা আমার কথা মেনে আজকে কালেমাটা পড়ো, আমার রাসূল হিসেবে বিশ্বাস করো। এই কথাটাই রাসূল দাওয়াত দিয়া সবার সামনে বলছিল। আরে যুবক ভাই, এই দিলের কান লাগা শুনে, ভালো করে মনোযোগ দিয়া শুনেন। 40টা বছর নবীর বিরুদ্ধে কেউ ছিল না, নবীর বিরোধিতা কেউ করে নাই, নবীরে কেউ গালি দেয় নাই, চোখ রাঙ্গায়া তাকায় নাই, ধমক দেয় নাই। 40 বছর পরে যখন উনি হক কথাগুলি, আল্লাহর দেওয়া কথাগুলি, আল্লাহর দেওয়া মেসেজগুলি মানুষের কাছে পৌঁছায়া দিল, ঠিক এই মুহূর্তে ওই মজলিসে রাসূলের আপন চাচা, রাসূলের আপন চাচা যার নাম ছিল আবু লাহাব, তখন দাঁড়িয়ে বলল, মুহাম্মদ রে, তুমি কি আমাদেরকে এই জন্য দাওয়াত দিয়ে আনছিলা? বলে, হ্যাঁ চাচা, এই কারণে আনছি। আমি আমার সত্য কথাটা আপনাদের কান পর্যন্ত পৌঁছায়া দেওয়ার জন্য আমি আপনাদেরকে এখানে একত্রিত করেছি। আবু লাহাব ডাক দিয়া বলে, তুমি আমাদেরকে একত্রিত কইরা আমাদের বাপ দাদার ধর্মটাকে কলঙ্কিত করেছো, অপমান করেছো। এই অপরাধে তোমাকে শাস্তি দেওয়ার দরকার। নাউজুবিল্লাহ। আমাদের বাপ দাদার ধর্ম থেকে তুমি আলাদা করার জন্য আমাদেরকে দাওয়াত দিয়াই না, তুমি আমাদের উজ্জাদের বিরুদ্ধে, লাত উজ্জার বিরুদ্ধে কথা বলা শুরু করছো, আমাদের প্রভুদের বিরুদ্ধে কথা বলা শুরু করছো। তুমি ধ্বংস হয়ে যাও। এই কথা বলে আল্লাহর হাবিবকে একটা পাথর নিয়ে দাঁড়াইছে মারার জন্য। নাউজুবিল্লাহ। কি বাড়ি গিয়া হই গিয়া। এর যুবক ভাই, এই আপন চাচারে দুশমন ছিল না, আপন চাচা ছিল, আপন চাচা আবু লাহাব। পাথরটা লইয়া আমার হাবিবের দিকে তাকাইয়া বলে, মুহাম্মদ তুমি ধ্বংস হও যদি এই জন্য দাওয়াত দিয়ে থাকো। নবীরে মারার জন্য আর নবীরে গালি দেয়। আল্লাহর হাবিব কোনো প্রতিবাদ করে নাই, কোনো প্রতিবাদ করে নাই, প্রতিবাদ করে নাই। মানুষগুলি বলা বলি করতে লাগলো, হায় রে, মুহাম্মদ তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এতদিন কার অনুসরণ করলাম, যারে এত মহব্বত করলাম রে, যারে আমরা সবচেয়ে বেশি মহব্বত করেছিলাম, সবচেয়ে ভালো মনে করেছিলাম, সেই ছেলেটা এখন আমাদেরকে বাপ দাদার ধর্মের বিরুদ্ধে শিখায়, আমাদেরকে অন্য এক খোদার পরিচয় দেয়, আমাদের খোদাগুলির সে অপমান করলো। মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই হলো তাদের অপবাদ, রাসূলের বিরুদ্ধে অপবাদ। রাসূল নাকি ধ্বংস হয়ে গেছে, রাসূল নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আরে ভাই, এইভাবে আল্লাহর হাবিবকে যখন তারা গালাগালি করতে লাগলো, পুরা মজলিসটা ভেঙ্গে গেল, মানুষ যার যার চলে গেছে। কেউ আমার নবীর কথা শুনলো না, উল্টা রাসূলকে অপবাদ দেয়, রাসূল নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, রাসূল পাগল হয়ে গেছে। আল্লাহর নবী তারপরে থেমে থাকে নাই, মানুষের দ্বারে দ্বারে মেসেজ পৌঁছায়া দেয়। কিন্তু একদিন আল্লাহর হাবিব চোখের পানিগুলা ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আল্লাহ জিগায়, হাবিব কান্দেন কেন গো? আপনার চোখে কেন পানি গো নবী? আপনার চোখে কেন পানি আমি জানতে চাই গো নবী, কেন কান্দেন? আল্লাহর নবী জিগায়, মালিক
আমি কেন কান্দি? আপনি মালিক তো ভালো কইরা জানেন কেন কান্দি। জানার পরেও কেন আমার জিজ্ঞাসা করেন? আমি কেন কান্দি আপনি তো ভালো করে জিজ্ঞাসা করেন কেন? এই দেখবেন মাদ্রাসায় যদি কোনো ছাত্র ঝগড়া লাগে, উস্তাদ কিন্তু দেখছে হে হেরে মারছে, এরপর ডাক দেয়া হয় দিগা তোরে কে মারছে? ছাত্র তার কইতে পারে না, হুজুর আমরা তো দেখছি না, আবার জিজ্ঞাসা করেন এই কথা কি আর কইতে পারবো? হুজুরের শান অনুযায়ী সে কথা বলতে পারে না, কিন্তু ভিতরে প্রশ্ন হলো হুজুরে দেখলো আবার আমার জিগায় কেন? আবার দেখবেন যদি আপনার দুইটা সন্তানের ঝগড়া লাগে, আপনি দাঁড়ায় দেখছেন বড় ছেলে ছোটটারে মারছে, এখন ছোটটা আপনার সামনে কান্দা বিচার দেয় বাবা আমারে মারছে। বাবাই তো দেখছে বড়টাই তো ছোটটারে মারছে, এরপর জিগায় তোমারে কে মারছে? কব্বাইয়া মারছে। হে তার কইতে পারে না যে আপনি দাঁড়ায় রইলেন দেখলেন ও মারছে আবার আমার জিগা। প্রশ্ন হলো কেন জিগা? ছোট বাচ্চা যখন বাবার কাছে বিচার দেয়, বাবা দেখার পর জিজ্ঞাসা করে বাবু তোমার কে মারছে? বলে ভাইয়া মারছে। এই কথাটা শুনলে বাবার ভালো লাগে। দুই নাম্বার কথা হলো জিগানোর উদ্দেশ্য হলো বিচারটা যেন একটু শক্ত হয়। কথা হয় না? বিচারটা যেন শক্ত হয়। কে মারছে রে? অমুকে মারছে। এরা ডাক দিয়া লইয়া আমার কাছে নিয়ে আয়। এটা উদ্দেশ্য হলো বিচারটা একটু শক্ত হইব। আল্লাহ বলেন হাবিব আপনি কেন কাঁদেন গো হাবিব? আমি জানি আপনার ব্যথাটা কোন জায়গায়, আমি জানি। তারপরও জিগাই আপনি নবীর জবান দিয়া বললে যে আমি আল্লাহর ভালো লাগে, আপনি বললে আমার ভালো লাগে। কাঁদেন না, বলেন গো নবী কেন কাঁদেন? কেন কাঁদেন বলেন। আল্লাহ নবী বলেন মালিক আমার কান্নার কারণ হলো, আমার কান্নার কারণ হলো আপনি আমার যে মিশন নিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছেন, আপনার পরিচয় মানুষের কানে কানে পৌঁছায়া দেওয়ার জন্য, হক কথাগুলি মানুষের কানে কানে পৌঁছায়া দেওয়ার জন্য, আপনার পরিচয় তুলে ধরার জন্য, এই কাজের জন্য আমারে পাঠাইছেন। আমি সেই কাজে নিয়োজিত। আমি এই কাজ করতে গেলে মানুষ আমারে মারে, মানুষ আমারে গালি দেয়, পাথর মারে, ঢিল মারে, আমার কষ্ট লাগে না, কষ্ট লাগে না। কারণ আমার মালিকের হুকুম পালন করতে গিয়া যদি আমি নবীর জীবন চলে যায় আমার কষ্ট লাগবে না। কিন্তু আমি কান্দি, আমার কান্নার কারণ হলো আরে মালিক আপনি তো জানেন এই পৃথিবীতে আমার মা নাই, আমার বাবা নাই, আত্মীয় স্বজন আমার কেউ নাই, যারা আছে সবাই তো আমার বিরুদ্ধে কথা কয়। আরে মালিক আমার মা নাই, বাবাও নাই, আমার মাও নাই, বাবাও নাই, কিন্তু আমার চাচা গুনিরে বাবার মতো মনে করি, চাচি গুনিরে আমি মার মতো মনে করি। আমি যখন দিনের দাওয়াত লইয়া যাই মানুষ আমারে পাগল কইয়া পিছন দিয়া গালাগালি করে, আর আমারে মানুষ বলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। আমার কষ্ট লাগে না? কষ্ট লাগে যখন নিজের মানুষগুলো আমারে পাগল পাগল কইয়া ডাক দেয়। নিজের মানুষ যদি গালি দেয়, মহব্বতের মানুষ যদি গালি দেয়, কলিজার মধ্যে লাগে। আমার বাবার মতো চাচা আমারে গালি দেয়, আমার চাচি আমার বিরোধিতা করে, তাই আমার মা নাই, বাবা নাই, তারা আমার বিরুদ্ধে পাগল কইয়া আমি ক্ষতিগ্রস্ত, ধ্বংস হয়ে গেছি। এমন কথা নিজের মানুষগুলি যদি বলে, বলেন না গো মালিক আপনার দিন আমি কেমনে প্রচার করব? সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আল্লাহ নবীর কান্না দেখে নবী গো আপনারে তারা বলে আপনি ধ্বংস হয়ে গেছেন, ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। মক্কা নগরীর মানুষ বলা বলি করতে লাগলো মুহাম্মদ এতদিন ভালো ছিল, মুহাম্মদ সুস্থ ছিল, হঠাৎ করে মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মুহাম্মদ ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মুহূর্তে নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য
বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর কাছে একটা কমপ্লিট সূরা নাযিল করে। সূরাটার নাম হলো সূরা আসর। যেই সূরাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি ঠিক এই মর্মে নাযিল করে। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। কথাটা একটু মনোযোগ দেন। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাযিল করে। আল্লাহ কসম করছে, একটা কসম চারটা কর্মসূচি। কসম কয়টা? কসম কয়টা? কর্মসূচি কয়টা? রব্বি কারীম বলেন, আরে পৃথিবীর মানুষেরা দিলের কান লাগায় শোন, দিলের কান লাগায় শোনো। আল্লাহর নবী যখন দিল মরা কান্না জড়িত আল্লাহর কাছে বলেন, নবীর কলিজায় বড় আঘাত লাগছে, আঘাত। আল্লাহ নবীরে সান্ত্বনা দিয়া কয়, নবী গো আপনি ধ্বংস হন নাই, আপনি ক্ষতিগ্রস্ত হন নাই। আমি আল্লাহ এই সূরাটা নাযিল করে গোটা পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলাম, কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। এই সূরা দিয়া একটা মাপ দিলেই বোঝা যাবে। এই সূরাটা হলো একটা স্কেল, মাপ দেওয়ার রশি। আপনি যদি আপনার পা থেকে মাথা পর্যন্ত মাপ দেন, আপনি লাভবান হইছেন না ক্ষতিগ্রস্ত হইছেন আপনি নিজেই বুঝবেন। সুবহানাল্লাহ হইতেন না? এখানে যারা বসছেন, যারা দাঁড়িয়ে আছে, আর মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় যদি দিলের কান লাগায় সেখান থেকে শ্রবণ করেন, তাহলে আজকের মাহফিল থেকে আপনি একটা জিনিস স্পষ্ট শিখে নেবেন, সেটা হলো নিজে নিজে আপনি মাপ দিয়ে বুঝতে পারবেন আপনি ক্ষতিগ্রস্ত না লাভবান। তাহলে এটা শোনার জন্য একটু ধৈর্য নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আপনারে বলে আপনারা কি ক্ষতিগ্রস্ত, আর আমি আল্লাহ সূরা আসর নাযিল করে জানায় দিলাম গোটা পৃথিবীর মানুষকে আমি বললাম তারা তো আপনারা কইছে, আর আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে জানায় দেই ওয়াল আসর, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি দিলের কান লাগায় শুনেন গো হাবিব, তাদেরকে জানায় দেন যারা আপনাকে বলছে আপনি ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। আমি আল্লাহ সূরা আসর নাযিল করেন গোটা পৃথিবীর মানুষকে জানায় দিলাম, গোটা পৃথিবীর মানুষকে জানায় দিলাম সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। মাত্র 4 কাজ যারা করবে তারা ব্যতীত পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তারা বলছে রাসূলকে ক্ষতিগ্রস্ত, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 কাজ, 4টা গুণ, 4টা কাজ যারা করবে ওই 4 কাজ করনেওয়ালা ব্যক্তি ছাড়া বাকি পৃথিবীর সব মানুষই ক্ষতিগ্রস্ত। এখন আল্লাহ বলেন এই সূরা আমি নাযিল করে একটা স্কেল দিলাম, এখন আপনি তাদেরকে বলেন মাপ দেওয়ার জন্য। মাপ দিলে তারা বুঝবে তারা ক্ষতিগ্রস্ত হইছে না লাভবান হইছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে বলেন ওয়াল আসর, সময়ের কসম। আসরের অনেকগুলো ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা হলো সময়ের কসম, কালের কসম। ভাইরা আমার, আল্লাহ কসম কেন করলেন? আমাদেরকে বিশ্বাস করানোর জন্য কসম করছে নাকি? তাহলে আমরা বিশ্বাস করি না আল্লাহর কথা, ঠিক না? ঠিক বলে কই ওয়াজ করতে তুমি গুরুস্থানের সামনে ওয়াজ করেন যায়, জানাজা করেন যায়, এই আল্লাহর কথা কি আমরা বিশ্বাস হয় না? তো কিতা কইন আপনারা? লক্ষণ তো বাবা দেখলাম না, আল্লাহর কথা বিশ্বাস হয়নি, আল্লাহ কসম করলো কেন?
বুঝা যায় কসম না করলে আমরা বিশ্বাস করলাম না। বিষয়টা কি ওলা হাননি মাতুই না দি আপনারা? বিষয়টা কি আসলে এরকম না? আল্লাহ কসম করলেও বিশ্বাস করি, কসম না করলেও বিশ্বাস করি। আল্লাহর কথার সব সময় দাম আছে। কিন্তু আল্লাহ কসম করলেন কেন? কসম করার কারণটা কারণ মানুষের একটা স্বভাব, মানুষের একটা খাসলাত, মানুষের একটা চরিত্র হলো মানুষ কসম করলে কথাটার গুরুত্ব দেবে। ডাহা মিথ্যা কথা, এখন আল্লাহর কসম তখন না কথা বিশ্বাস হইছে, অথচ ডাহা মিথ্যা কথা এক কসম কারণে আরেকজনে বিশ্বাস করছে। চুরি করার পরে আল্লাহর কসম আমি চুরি করছি না, তো অনেক সময় কসম কারণে না হইতে পারে, ঠিক না? কসম করলে মানুষ গুরুত্ব দেয়, গুরুত্ব দেয়। কিন্তু মানুষ হচ্ছে কসম করে, আবার একবার সস্তা জিনিসের কসম কিন্তু করে না, কথা হয় না। মোটামুটি দামি জিনিসের কসম করে। কেউ আল্লাহর কসম করে আর কসম একজনের নামই হবে, সেটা হলো আল্লাহ। বাকি সব কিছুর কসম করা হারাম, জায়েজ হবে না। কিন্তু মানুষের গাড়ি চালাইলে গাড়ির কসম করে, সন্তান থাকলে আমার বাচ্চা কাচ্চার কসম, ব্যবসা থাকলে আমার ব্যবসার কসম, ঠিক নেই? মোটামুটি দামি জিনিসের কসম করে। জীবনে কেউই কসম করে না যে আমার জুতার কসম করছে। যত দামি জুতি হোক, যদি হবে আমার জুতার কসম, জুতার কসম বিশ্বাস কেউ করবো? আর জুতাটা বাড়ি দিব, জুতার কসম কি তারে তুই তুই পাঠ পার বুঝালাইছি, ঠিক না? তো মানুষ দামি জিনিসের কসম করে, মানুষ দামি দামি জিনিসের কসম করে। যে মালিক যদি কসম করে তাহলে কি নরমাল জিনিসের কসম করব? আল্লাহও দামি জিনিসের কসম করে। সময়ের কসম, যুবক বাইরে কোরআনের বহু জায়গায় আমার আল্লাহ কসম করছে, কসম করছে বহু জায়গায়। এর মধ্যে আমাদেরকে আল্লাহ বানাইয়াও কসম করছে, আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ কসম করছে। আমাদেরকে সৃষ্টি করে কসম কিন্তু একটা করে নাই, আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ কসম করছে ৬০টা। জোরে কোন কয়টা? আমরা সৃষ্টি করে কসম করছে কয়টা? আল্লাহ কসম করছে ৬০টা। আসমান বানায় কসম করলো কয়টা? একটাও না। জমিন বানায় কসম করছে কয়টা? একটাও না। গোটা পৃথিবী সৃষ্টি জগৎ আল্লাহ কমপ্লিট করছে মাত্র কয় দিনে? আরো জোরে ৬ দিন। কসম ৬ দিনে কমপ্লিট করে আল্লাহ কসম করছে, কসম করে নাই। ৬ দিনে সব কমপ্লিট করার পর আল্লাহ কসম করে নাই, কিন্তু মানুষ বানাই আল্লাহ কসম করছে ৬০টা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারা, এই আসমান বানাইছি, জমিন বানাইছি, সমস্ত সৃষ্টি জগৎ আমি কমপ্লিট করছি মাত্র কোন দ্বারা হয়ে গেছে। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোনের দ্বারা সব সৃষ্টি করেছি, সব হয়ে গেছে। ৪ দিনে বানাইছি গোটা পৃথিবী, 2 দিনে ডেকোরেশন করছি, সব মিলায় 6 দিনে কমপ্লিট। কিন্তু 3.5 হাত একটা মানুষ তোরে বানাইতে আমি আল্লাহ 300 দিন সময় নিছি। সুবহানাল্লাহ। কি বাকিটা বাড়ি গিয়া কয় দিন লাগাইয়া? 300 দিন, 10 মাস 10 দিন লাগাইয়া রব্বে কারীম আমাদেরকে বানাইছে। কয় হাত আমরা? 3.5 হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3.5 হাত মানুষটাকে আমি পায়ের তলার থেকে নিয়ে গলা পর্যন্ত আমি আল্লাহ মিস্ত্রি দিয়া বানাইছি। কি দিয়া? মিস্ত্রি দিয়া বানাইছি। মিস্ত্রি 10 মাস 10 দিন মিস্ত্রিরে দিয়া বানাইছি। প্রয়োজনে আমি আল্লাহ শেষ পর্যন্ত আমার যখন ফেরেশতা বলে আল্লাহ কমপ্লিট,
আমি বললাম হয় নাই, আমার বান্দার বাকি জায়গাটা কমপ্লিট করব। আল্লাহ বলেন আসমান বানাইছি, জমিন বানাইছি, গোটা পৃথিবী সৃষ্টি করছি, ফেরেশতা বানাইছি, যত বড় বড় ফেরেশতা সব বানাইছি, কিন্তু আমি আল্লাহ সবকিছুর মধ্যে হাত লাগাই না। কোন বললেই তো ফায়াকুন হয়ে যায়, কিন্তু 3.5 হাত বডির মধ্যে বান্দা তোর গলা পর্যন্ত মেস্তুর দিয়া বানাইছি, আর মাথাটা আমি আল্লাহর কুদরতি হাত লাগায়া বানাইছি। আমি আল্লাহ তোরে কত মায়া করি, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দা তোর মাথায় বুলায়া দিলাম রে। আমি আল্লাহ তোর চক্ষুর মধ্যে হাত লাগাইলাম, আমি আল্লাহ তোর নাকে হাত লাগাইলাম, মুখে হাত লাগাইলাম, যত্ন করে মহব্বত করে আমি আল্লাহর কুদরতি হাত লাগাইয়া তোর সুন্দর করে গঠন করছি। আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইয়া আমি আল্লাহ একটা নয় কমপক্ষে 4টা কসম কাটছি। সুবহান রাব্বি কারীম বলেন 4টা কসম কাটছি তোরে বানাইয়া। তিন ফলের কসম, জৈতুন ফলের কসম, ওয়াতুর সিনিন মানে সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন। আমি মক্কা নগরীর কসম কাটছি। 2টা ফলের কসম, 2টা স্থানের কসম কেড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসমকে আল্লাহ বলেন বান্দা রে, তোরে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি, তার থেকে সুন্দর করে আমি আল্লাহ কাউরে বানাই নাই, আমি আল্লাহ কাউরে বানাই নাই। এত সুন্দর করে কসম কাটলেন, তারপরে আল্লাহ 4টা কসম কেটে মানুষকে সুন্দরের স্বীকৃতি দিলেন। যুবক ভাইরা, আমি জানতে চাই এত সুন্দর করে আল্লাহ বানাইছেন কেন? অযথা, অনর্থক। আরে ভাই, কসম কাটছে 3.5 হাত বডিটা বানাইতে গিয়া সবচেয়ে সুন্দর করে তোমারে আমারে বানাইলো আল্লাহ রাব্বুল আলামিন। আমরা মনে করছি আল্লাহ অযথা বানাইছে, অকারণে বানাইছে, নিষ্প্রয়োজনে বানাইছে, খাওয়ার জন্য বানাইছে, ঘুমানোর জন্য বানাইছে, দুর্নীতি করার জন্য, টেন্ডারবাজি করার জন্য, সাদাবাজি করার জন্য, দর্শনের সেঞ্চুরি করার জন্য, যত আগাম কুগাম করার জন্য আল্লাহ বানাইছে। কথা কন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিলেন অযথা বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, অযথা বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আমি আল্লাহর অবশ্যই কারণ আছে। কারণ আছে না নাই? আল্লাহ কি কারণ বানাইছে এটা আমার কথা না, আল্লাহ এর পরে কোরআনে বলে অযথা বানাই নাই, অকারণে বানাই না। তোদেরকে কেন বানাইছি শোন, ভালো কইরা শোন। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানব দানব বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য রে, আমি আল্লাহর গোলামির জন্য। বান্দা অযথা বানাই নাই, অকারণে বানাই নাই। তোরে বানাইছি একমাত্র আমি রব্বি কারীমের গোলামি করার জন্য। গোলামি করবি বান্দা রে, যদি আমি আল্লাহর গোলামি করতে পারো। যুবক ভাই, দিলের কান লাগায় শুনেন, বাল্ব লাগাইছেন আলো দেওয়ার জন্য, আলো দেওয়া হলো বাল্বের গুণ। মাইক লাগাইছেন আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বক্তা আনছেন ওয়াজ করার জন্য, ওয়াজ করা বক্তার গুণ। এবার যদি বাল্ব লাগানোর পরে আলো না দেয়, বাল্বের দাম আছে না?
কোম্পানির দাম আছে, মাইকে যদি আওয়াজ না দেয় মাইকের দাম আছে, বক্তায় যদি ওয়াজ না কইরা ঘুমায়া থাকে দাম আছে। তাহলে বোঝা গেল যেই কাজের জন্য যেটারে বানানো হয়েছে ওই কাজ যদি না দেখাইতে পারে 4 পয়সার কোনো দাম নাই। কথা হয় না? 4 পয়সার কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোরে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। তুই যদি আমার গোলামি করস, গোলামি করা হলো বান্দা তোর গুণ হলো গোলামি করা। গোলামি যদি না করস বান্দারে 4 পয়সা তোর কোনো দাম না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। উলাইকা কাল আনআম বলেন নাই, এখানে আল্লাহ শেষ করেন নাই, বাল হুম আদাল। উলাইকা কাল আনআম হলে চতুষ্পদ জানোয়ারের সমান হতাম। আল্লাহ বলেন কুকুর বিড়ালের সমান বলি নাই, বাল হুম আদাল, তোরা এর চেয়ে আরো নিকৃষ্ট। কখন? যদি তোর মধ্যে গুণ না থাকে, গোলামির গুণ না থাকলে কুকুর বিড়ালের দাম আছে কিন্তু মানুষের কথা হয় না। মানুষের 4 পয়সার কোনো দাম নাই, 4 পয়সার কোনো দাম নাই। কথাটাকে আমি কইছি না আল্লাহ কইছে? তাহলে মানুষের গুণ কি? কথা হয় না? যারা জবাব দিছে বুঝতে হবে, এরাই মনোযোগ দেওয়া শুনছে, ইনি বাস্তব। বাকি সবাই হাঁ করে যায় রইল। দিলের কান লাগা। আমাদের গুণ হলো গোলামি করা। গোলামি করলে আমাদের গুণ, আর গুণ থাকলে তোমার সম্মান আছে, গুণ না থাকলে কুকুর বিড়ালের দাম আছে, তোমার আমার কোনো দাম নাই। আর যদি গোলামি করি রব্বে কারীম বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা তোর মধ্যে যদি গুণ থাকে সাকসেস হয়ে গেলি, মুমিন যদি হয়ে যাস, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরে ভাই গুণ থাকতে হবে, গুণ থাকতে হবে। রব্বে কারীম বলেন এত গুণা সম্মান আর মর্যাদা দিয়া তোরে দুনিয়ায় পাঠাইলাম সুন্দর করে কেন? কেন বানাইলাম? গোলামির জন্য। আর দুনিয়াতে পাঠাইছি পরকালের জন্য, কিছু উপার্জন করার জন্য। দুনিয়াটা হলো তোর জন্য একটা ব্যবসার জায়গা। ব্যবসা কইরা বুক করবি পরকালে। বলুন বুক করব কোথায়? আমরা ব্যবসা করি বিদেশে, সৌদি আরব যায়, আমেরিকা যায়, লন্ডন যায়, টাকা কামা, কিন্তু দেশে আসে বুক করে ঠিক নেই। আল্লাহ বলেন দুনিয়ায় পাঠাইছি তুই ব্যবসা করবি আর বুক করবি পরকালে। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যবসাটা কি? একটু দিলের কান লাগায় শুনেন। আল্লাহ কিন্তু সূরার শুরুতে বলেন ওয়াল আস, মানে সময়ের কসম। এখন একটা বিষয় হলো, শুরুতে আমি বলছিলাম লাভ বলতে কি বুঝলাম আর লস বলতে কি বুঝলাম, ইয়াদ আছে? এই বসেন, মেজাজ গরম করতে সেটা দিই। আর 5টা মিনিট কথাগুলি মনোযোগ দেন। লাভ বলতে কি বুঝলাম? ওই যে প্রথম কি বলছিল, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ইয়াদ আছে? কথা হয় না? মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আল্লাহ নাজিল করে বলেন আপনি ফিতা দিয়া মাপ দেন, কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত। তাহলে এখানে লাভ বলতে কি বুঝলাম আর ক্ষতি বলতে কি বুঝলাম? এ লাভ আর লস, ব্যবসা করতে গেলে কি লাগে? পুঁজি লাগে। জোরে কোন ব্যবসা করতে কি লাগে? আরে ব্যবসা করতে গেলে পুঁজি লাগে। আর পুঁজি যদি আপনার ঠিক থাকে, মুনাফা যদি বেশি আসে, বুঝতে হবে ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান। তাহলে আমাদের পুঁজি কিন্তু কম, একেবারে কম। মুনাফা আসতে হবে বেশি, ঠিক নেই? আমাদের পুঁজি কম কিন্তু মুনাফা আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আস, সময়ের কসম।
যুবক ভাই এখন আসুন, আল্লাহ তো দামি জিনিসের কসম করে, নরমাল জিনিসের কসম করে না। তাহলে সময়ের কি মূল্য? বাঙালি জাতি সময়ের কোনো মূল্য দেয় না। দুই জায়গায় সময়ের মূল্য দেয়, একটা হলো মসজিদে আর একটা হলো মাহফিলে। কথা বলা, মসজিদে গেলে তার সময়ের খুব দাম। ইমাম সাহেব সালাম ফিরাই বেড়াইলে জুতা লয়ে দৌড় মারে, জমানের কামড় মারে কেউ। আসল কথা লারা সারা করে শয়তানের লারা। আমি ফিরাইতে দিরিয়ে জুতা লয়ে দৌড় মারতে দিরি না, আগুন লাগছে। সব সময় একটা কথাই ইয়াদ রাখবেন, হুজুররা জিজ্ঞাসা করে, কোন মুনাফিক বেশি সময় মসজিদে বসে থাকতে পারে না। মুনাফিকের একটা পরিচয়, মসজিদে বসলে অশান্তি সৃষ্টি হয় ভিতরে, সে শান্তি পায় না। কোন দিনই মজলিসে বসলে শান্তি পায় না, খালি কখতে উতাল পাতাল করে। কথা বুঝছে? আর যারা মুমিন বান্দা বান্দি এরা মসজিদে গেলে দেখবেন অটোমেটিক্যালি মেইতা করে, ঝুলে দেখছে ঘুমায়া যায়। কেন? ভিতরটা ঠান্ডা হয়ে যায়। একটা মাছ যেইভাবে পানির নিচে নিরাপদ, একজন মুমিন বান্দা আল্লাহর ঘরে এরকম নিরাপদ। কিন্তু হে তোর মারে ভিতরে শান্তি না। হগল তারা হইল দিন মজলিস আসে, ঠিক না? ক্লাবে ঢুকু দেখবেন খালি ডান্স লাগলো, ডান্স তখন বাইরে বা মন চাইতো না। আর দিনই মজলিস আসলে হ্যাঁ তখতে বাইরে। কথাগুলি শেষ, মনোযোগ দেন। আল্লাহ কয় সময়ের মূল্য তোরা বুঝবি না, আমরা দেশে বুঝি না, কিন্তু ইউরোপ কান্ট্রিতে সময়ের মূল্য দেয়, এই জন্য তারা ডেভেলপ বেশি। আমরা সময়ের মূল্য দিতে জানি না, কইলে আমরা দুই জায়গায় সময় দেই মূল্য। শাস্ত্রটা বলছে চা খাইতে খাইতে আর বিড়ির পিছনে টানতে টানতে সময় শেষ। সময়ের কোনো মূল্য নাই। মসজিদে ঢুকাই দেন খালি কারেন্টের সাহায্যে নামাজ পড়ে, রুকুর দিকে সোজা হয়ে দাঁড়ায় না, বাইপাসে সেজার জায়গা। কারণ সময় লাগবে, সময়ের দাম খুব দাম, মারাত্মক দাম, ঠিক নেই? এগুলা মুসলমানই না, এগুলো হলো লোক দেখানো মুসলমান। এটা কি লোক দেখানো? সত্যিকারের মুসলমানের কাজ কারেন্টের সাহায্যে নামাজ পড়ে না, কেউ কথা কয় না। শেষ কথা না, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করলেন, সময়ের বড় দাম, বড় দাম, বড় দাম। আমরা সময়টা এখনো চিনছি না। আসুন আপনাদেরকে সময়ের সাথে পরিচয় করায় দিই। পরিচয় করায় দিলে আপনারাও বুঝবেন সময়ের কত দাম আর কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করছে রে ভাই, সবচেয়ে দামি জিনিসটার কসম করছে, সবচেয়ে দামি জিনিসটার কসম। সময়ের মূল্য, সময়ের দাম পৃথিবীতে এর থেকে দাম আর কিছু হতে পারে না। সময়ের যে কি দাম এটা আইসিইউর ভিতরে ঢুকলে বোঝা যায়। আইসিইউ যারা না ঢুকছে সময়ের মূল্য তারা বুঝে না। যমুনার মালিক যেদিন মারা যায় সেদিন বলেছিল, আমার যা কিছু আছে সব তোদের নামে লিখে দিব, আমার একটু সময় দে, আমার একটু শান্তি দে। ফারসিনি কথা হয় না। সাজ্জাদে বেহেশত ঢুকবার সময় আজরাইল দাঁড়া, আজরাইল আলাইহিস সালাম বলে দাঁড়া, এখন আমার সময় নাই বেটা, এখন জানোস নি কই যাবো। আজরাইল কয় দাঁড়া, তো সময় নাই, সময় নাই, আমি খুব ব্যস্ত। কিছুক্ষণ সামনে যাওয়ার পরে আবার আজরাইল দাঁড়ায় কয়, আরে সাজ্জাদ দে, একটা পা উপরে রাখছো আর একটা পা নিচে রাখছো, দিগানি তা দুইটা পা এক জায়গায় করতে দিব না তোর। তুই কেডারে? আমি আজরাইল। যে আজরাইল কইছে পেটের মধ্যে সিবা মারছে, কলিজার মধ্যে ধাক্কা মারছে। ভাই আমারে শুধু একটু ভিতরে ঢুকতে দেন, আমি শুধু দেখবো আর বাহির হব। কারে কয়? এ গাজীপুরের মানুষ। আজরাইল দুই পাও এইভাবে থাকবে, এক পাও নিচে আর এক পাও গোড়ার উপরে, একটা ঠিক এইভাবে থাকবে। লোকটা দুই পাও এমনি এমনি দিতে পারত। আল্লাহ কয় এইভাবে তোরে গলা চিফাতা ধইরা পরে তোর জানটা নিতাম। কয় আমার একটু সময় দেখো, কেরে আগে তোরে সিগন্যাল দিছিস একটু দাঁড়াতে, কইছে তোর সময় নাই, তুই খুব ব্যস্ত। তোরা ডাক দিছলাম নি, কল দিছেন তো, তুই সময় দাঁড়ালে না কেরে? আমি কি আর জানি? তখন একটু সময় দে, কোনো সময় নাই, সময় নাই, ফাও দুইটা কেন করতে না? এইভাবে তোর রোহ নিতাম, আমি বিদ্যে জামাল মাইরমু, তো সুযোগ নাই। দিছে সময় দিছে। আমরা দেশের মানুষের সময়ের বড় দাম। যদি কয় আসেন একটু নামাজে যায় হুজুর, পড়ার ঘরে খান্তা,
আপনার বছর তো যায় অন্য সিস্টেমে। আমরা খুব ব্যস্ত, ব্যবসা করি, চাকরি করি, খুব ব্যস্ত। আচ্ছা, খুব ব্যস্ত, নামাজের সময় নাই, বেচারা ওয়াজ মাহফিল বসার কোনো সময় নাই, ব্যস্ত। কিন্তু এই লোকটারে গিয়ে দেখবেন আইপিএল খেলা দেখে ঘন্টার পর ঘন্টা, সময়ের কিন্তু আবার অভাব নাই। বিপিএল, টি20 ছক্কা চায়, ঘন্টার পর ঘন্টা, সময়ের অভাব নাই। কথা কয় না? স্ত্রী পুত্রের সময় দেয়, বন্ধু বান্ধবরা দেয়, ক্লাবে গিয়ে ডান্স ইচ্ছা মতে, ক্যাসিনো, এরপরে বিভিন্ন জায়গায় আড্ডা, পার্কে, হাতির